গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো। তো আমরাও ভালো আছি। তো আজ হচ্ছে মঙ্গলবারের ব্লগটা আজকে আমি পোস্ট করছি, কেননা হচ্ছে মঙ্গলবারে যখন সোমবারে আমি মঙ্গলবারে যখন ব্লগটা পোস্ট করেছিলাম, তো আমার একটু সমস্যা হয়েছিল। তো সেই কারণে আজকে মঙ্গলবারের ব্লগটা আজকে আমি পোস্ট করছি। আর হচ্ছে বুধবারে হচ্ছে আজকে যে বুধবার, তো যাই হোক, আমি আজকে মঙ্গলবারের ব্লগটা আজকে পোস্ট করছি। তো তোমরা কেমন আছো? আশা করি তোমরা খুব খুব ভালো আছো। আর আমার সকালবেলা গোপুসোনাদের সবাইকে তুলে সেবাটা দেওয়া হয়ে গেছে। আর এদিকে হচ্ছে আমার তারপরে এবার যাবো রান্নাঘরে রান্না করতে। তো দেখো, আমার সবাইকে কিন্তু সুন্দর করে গুছিয়ে কিন্তু সেবাটা দেওয়া হয়ে গেছে। তো চলো যাই, এবার রান্নাঘরে যাই, কী রান্না করব সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো এদিকে দেখো, আমাদের কড়াইতে তেল আর কি গরম করা হয়ে গেছে। কিছুটা কটা উচ্ছে ছিল, দুটো উচ্ছে ছিল। তো ভাবলাম যে উচ্ছে আলু আর কি একটু ভাজা করে নিই। তো উচ্ছে আলুটা আর কি ভাজা করে নিচ্ছি, একটু লবণ একটু হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম, তাহলে একটু নরম হয়ে যাবে। আর এদিকে হচ্ছে এটা বিচি কলা হোক, দয়া কলা হোক, যে যেটা আর কি বলে, তো সেটাই নিয়ে এসেছিলো বিচি কলা। তো আমি বলি বিচি কলা, যা যা বিচি কলার চচ্চড়ি করলাম। চচ্চড়ি বলতে একদম শুকনো শুকনো যে চচ্চড়িটা সেটা না, একটু হালকা একটু ঝোল ঝোল করবো, কেননা একটু ঝোল খেতে ভালোবাসে। আর নামানোর সময় একটু কাঁচা তেল আর কি ছড়িয়ে নামিয়ে দিয়েছি। আর সর্ষে আর কাঁচা লঙ্কা আর কি বাটা দিয়েছি, দিয়ে আর 5 ফোড়ন শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি, দিয়ে এটা করেছি। আর এদিকে হচ্ছে ডিম নিয়ে নিয়েছি, ডিমগুলো সিদ্ধ করেছি। তো সিদ্ধ করার পর একটু সুন্দর করে একটু ভেজে নিচ্ছি। আর ডিমের আর কি রসা করবো। তো ডিমের রসা একটু আলু দেবো। তো একটু একটু মানে খুব যে ঝোল হবে সেটাও না, খুব যে মাখা হবে সেটাও না, যে একটা মানে। তো যা হোক, এদিকে আলুগুলো ভেজে নিয়েছি। আর এদিকে আলুগুলো ভেজে তুলে নিয়ে তারপরে হচ্ছে শুকনো লঙ্কা, তেজপাতা আর হচ্ছে জিরে ফোড়ন দিয়েছি। আর এদিকে আদা পেঁয়াজ রসুন যেরকম নর্মাল মশলা আমরা দিই ওরকম দিয়েছি। আজকে একটু শুকনো লঙ্কার গুঁড়ো দিয়েছি, মরিচের গুঁড়ো দিয়েছি। আর এই মশলাগুলো সব কিন্তু আমার বাড়িতেই বানানো। আমি কারণ এই কদিন এত পরিমাণে রোদ্র উঠেছে, তো সব মশলাগুলো আমি করে রেখেছি। কারণ মাঝে বেশ কিছুদিন আমার কোনো মশলাপাতি আর কি গুঁড়ো করা হচ্ছে না। তো অল্প অল্প ভাবিনি যে এতটা রৌদ্র হবে, তো সেই কারণে যখন এতটা রোদ্দুর পড়েছে বলে, তো আমি সেই জন্য আর কি মশলাগুলো সব সেই সুযোগে মানে গুঁড়ো করেছি। আর ওইদিকে স্নান করে তারপরে চলে এসেছি আবার হচ্ছে দুপুরবেলার সেবা দিতে। তো দুপুরবেলার সেবা দিলাম ছাতু আর হচ্ছে মিষ্টি। হাই ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো আমরাও ভালো আছি। তো যাও, আজই একটু সন্ধে হব হব ভাব। তো একটু চলে আসলাম ছাদে। তো ছাদে এসে তোমাদের সাথে একটু ভিডিও করছিলাম। তো তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আর এখানে হচ্ছে মাইকের আওয়াজ হচ্ছে। তো তোমাদের মাইকের আওয়াজটা খুব আর কি মনে হয় খুব সম্ভব যাবে। তো যা হোক, তোমাদের সাথে একটু মানে কথা বলার জন্য ছাদে আসলাম। তো রাস্তায় আর কি মাইকটা বাজে, তোমরা হয়তো শুনতে পাচ্ছ। তো যা হোক, আজকের মতন টাটা, শুভ বিকাল তোমাদের জন্য জানাই। আর দেখা হচ্ছে আবার সন্ধ্যাবেলা। তো আজকালকার মতন টাটা, চলো।
আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে একটা লাইক করে দিও। তো আজকের মতন গুড নাইট, শুভরাত্রি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর পরিবারের সবাইকে খেয়াল রেখো। তো আমার সন্ধ্যা পুজো সব কিছু দেওয়া কমপ্লিট হয়ে গেছে। তো আজকের মতন টাটা। আর ব্লগটা ভালো লাগলে লাইক